জুলাই সনদ এবং নির্বাচন এখন পর্যন্ত আলাউদ্দিনের যে কথাগুলো আপনি শুনছিলেন তার প্রেক্ষিতে যদি জানতে চাই নির্বাচনের আগে এই বিষয়গুলো যে তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের কথা তারা বলছেন সংস্কারের ক্ষেত্রে সংবিধানের বিষয়টিকে বলছেন সাংবিধানিক প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কথা বলছেন ক্ষমতার ভারসাম্যের কথা বলছেন আপনার কাছে কি মনে হয় যে এই যে জুলাই সনদ যেটা সেটা নির্বাচনের মানে নির্বাচনের সাথে এটার সম্পর্কটা আসলে কি আর এটাকে আসলে সামনে আনাটার পরিস্থিতি কি এখন আছে কিনা নির্বাচনের সাথে এটার সম্পর্ক হচ্ছে যে একটা এগ্রিমেন্টের মধ্যে দিয়ে এখন যারা সরকারে আছেন তারা নিশ্চিত করতে চান যে তারা যা যা বলে যাবেন সেটা অক্ষরে অক্ষরে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলি পালন করবে। এটা এক ধরনের অঙ্গীকারনামা। এটা ঠিক আমি বলবো না যে এটা শুধু সনদ। সনদ এক জিনিস আর অঙ্গীকারনামা আরেক জিনিস। তারা আসলে অঙ্গীকার করাতে চাচ্ছেন সবাইকে দিয়ে যে আমরা যা বলেছেন তা করব। কিন্তু এই জায়গায় তো একটা দুর্বলতা আছে, এইভাবে আসলে রাজনীতি চলে না। যা বলেছেন তা করব এটা বললো, কিন্তু ধরেন এক বছর পরে গিয়ে দেখলো যে এটা করতে গেলে জনগণ বাধা দিচ্ছে, জনগণ এটা পছন্দ করছে না, তখন কি করতে হবে? এটা গণতন্ত্র আসলে এইভাবে হয় না। আপনি গণতন্ত্রে কোনো কিছু ফোর্সফুলি দিতে পারেন না এবং কোনো কিছু এইভাবেও দিতে পারেন না যে আপনাকে এটা করতেই হবে। জনগণের বৃহত্তর স্বার্থে এই যা কিছু ঐকমত্য হচ্ছে এর প্রায় সবগুলি করা হবে এই বিষয়ে দলগুলি একত্রিত হয়ে একটা যৌথ ঘোষণা দিলেও এটাই হইতো। কিন্তু তারা একটা এগ্রিমেন্টের মতো চাইছেন সবাই সেখানে সই করবে যাতে এটা পরে দেখানো যায়, দেখো দেখো রাজি হয়েছিল, কিন্তু এখন করছে না। কিন্তু দেখেন আমূল সংবিধান বদলে ফেলতে হবে, এই জায়গাটার মধ্যে একটা সমস্যা আছে। সংবিধানে যা আছে সব খারাপ, মানে আমাদের সংবিধানে যা লেখা আছে সবই কি মানহীন, কিংবা যা কিছু বলা আছে সবই কি গণ অধিকারের পরিপন্থী? বাংলাদেশে যদি কোনো কিছু আসলে সত্যি আমূল বদলে ফেলা দরকার হতো তাহলে আমি মনে করি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর যেটা সিআরপিসি, এইটা বদলানো উচিত ছিল। ব্রিটিশরা সেই কত সালে এটা করে রেখে গিয়েছে, যেখানে এখনো পর্যন্ত নানান রকম সংজ্ঞা আছে, ডেফিনেশন আছে অপরাধের, যে অপরাধগুলি এখন সংগঠিত হলে ওই ডেফিনেশন দিয়ে সেটা বিচার করতে গেলে বিচার করা যায় না। হ্যাঁ, যেমন আমি একটাই বলি, যেমন সংশোধনাগারে কত বছরের ছেলে মেয়েরা যাবে? যদি খুন করে একটা 18 বছর বয়সের নিচের ছেলে, তাহলে কি সে খুনি কিংবা খুনি না? এইটা যেভাবে আজকে থেকে 150 বছর আগে চিন্তা করা হয়েছিল, এখন কিন্তু পরিস্থিতিটা সেই রকম না। আমাদের সংবিধানে বলা আছে যে সরকার ঘোড়দৌড় এবং মানে রাষ্ট্র ঘোড়দৌড় এবং পতিতাবৃত্তিকে নিরুৎসাহিত করবে এবং এটা যাতে না হয় সেই ব্যবস্থা করবে। এগুলো কি বদলে ফেলতে হবে? তাহলে সব কিছু আমূল মানে তো সব বদলে ফেলতে হবে, একেবারে শিকড় থেকে শুরু করে। ঠিক একইভাবে আমি মনে করি যে জুলাই সনদ নিয়েও যে প্রবল চাপ, আমি মনে করি এই চাপটা অযৌক্তিক। যদি সকল রাজনৈতিক দল এই সংস্কার কমিশন বাদেই একটা জায়গায় বসে সিদ্ধান্ত নিত যে আমরা এই বিষয়ে ঐকমত্যে আসলাম এবং আমরা এটা করবো, আমরা যেই যাই না কেন, মানে রাজনৈতিক দল কোনো অঙ্গীকার রক্ষা করে না, রাজনৈতিক দলের পক্ষে এটা সম্ভব না।